এখন আর কাজের কথা না বলাই ভালো। যেমন বলা হয়েছিল যে মহালয়ার দিন কাল মহালয়া, অতএব এখন আর মহালয়ার গল্প শুনিয়ে লাভ নেই। গতকালই শুনানি ছিল, আর গতকালও শুনানি ছিল। তো আপনাদের শুনানি এই যে বারবার যে ডেট চেঞ্জ হচ্ছে, এবারে সরকার কি বলছে বা কোর্ট কি বলছেন? কোর্ট তো যা নির্দেশ দিয়েছে গতকাল সেটা হচ্ছে যে ডিএমকে দুটো শর্তে বিবেচনার জন্য আবেদন করেছে, আর না হলে আগামী 3 তারিখ আবার কোর্টে শুনানি আছে। আগামী 2 তারিখ যে কোর্টে শুনানি, এই আপনাদের তো পুজো তো কাছে চলে এসেছে, 2 তারিখে আপনার কতটা কি কাজ করে উঠতে পারবেন তাহলে? এখন আর কাজের কথা না বলাই ভালো। এখন দেখা যাক কোর্ট যদি অনুমতি দেয় তারপরে ভেবে দেবো যে কাজ কতদূর কি। আগে যেমন বলা হয়েছিল যে মহালয়ার দিন কাল মহালয়া, অতএব এখন আর মহালয়ার গল্প শুনিয়ে লাভ নেই। আর পুজো তো 9 তারিখে, কাল মানে 3 তারিখে যদি অর্ডার দেয় মাঝে মাত্র 5 দিন সময় থাকে। 5 দিনে কী করা সম্ভব? এত পুরো সেই দক্ষযজ্ঞের যদি সেই যেখানে 1 মাসের কাজ বাকি ছিল সেখানে 1 মাসের কাজ 6 দিনে করা সম্ভব? তাহলেও আবেগে বলতে হবে যে হ্যাঁ আমরা এখনো চেষ্টা করব। এই আপনাদের এখান থেকে কি কোনো উপর মহলে কোনো, আপনারা তো উপর মহলে তো আপনারা আবেদন করেছেন, তার উপরে কোনো আবেদন বা কিছু? আবেদন আমরা হাইকোর্টে আবেদন করেছি আমাদের কর্তৃপক্ষ থেকে, এরপরে আর হাইকোর্টের উপরে তাহলে সুপ্রিম কোর্টে যেতে হবে। হাইকোর্টে এখন নির্দিষ্ট কিছু ক্লিয়ার করেনি, তাহলে এরপরে আর কোথায় যাবো আমরা বা আমাদের কর্তৃপক্ষ? কোর্ট থেকে কি বলছেন? কোর্ট থেকে তো বললাম তো, কোর্ট থেকে ডিএমকে বাবার জন্য পুনর্বিবেচনার জন্য আজকে সময় দিয়েছে দুটো শর্তে, যে প্যান্ডেলের মধ্যে লোক ঢুকতে পারবে না, বা 112 ফুট দুর্গা হবে, 134 ফুট দূর থেকে জনগণকে বা জনসাধারণকে দেখতে হবে। এই দুটো শর্তে ডিএমকে কোর্ট আবার পুনর্বিবেচনার জন্য বলেছে। তো ডিএম আপনাদের কি এখন অবধি কোনো সংবাদ আসেনি, তাতে বলতে পারবো। আপনাদের যে ডিএম যে এখনো কোনো সংবাদ দেয়নি, এই ব্যাপারে কোনো পদক্ষেপ বা কোনো? না, আমরা কি পদক্ষেপ, সে উপর মহল কোর্ট রায় দিয়েছে যেভাবে সেভাবে এখন দেখা যাক। আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো সময় মানে দিন তো কাছেই চলে আসলো। তো এখনো যদি ডিএম রায় না দেয় তাহলে আপনারা কতটা কি এরপরে কি করবেন বা করবো? আমরা তো আইনের ঊর্ধ্বে নই, আইন মেনেই এতদিন যখন আমরা আইন মেনে চলেছি এখনো আইন মেনে চলবো। আইন যদি মনে করে যে হ্যাঁ অনুমতি দেব, তাহলে আইন যদি অনুমতি দেয় তাহলে আমরা এই 6 দিনে যতটা কাজ সম্ভব ততটা করবো, নাহলে যেভাবে সেরকম থাকবে। ডিএমকে আপনাদের কিছু জানিয়েছেন? না না, এখন আপনি কিছু জানেন না। ঠিক আছে দাদা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। সবাইকে পুজোর অগ্রিম শুভেচ্ছা। আমাদের যদি পুজো হোক বা না হোক, সবাইকে আগাম পুজোর অগ্রিম শুভেচ্ছা রইল। আর আপনারা ভালোভাবে ঘুরুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সবাই চাইবো এবং এখনও কামনা করি, আগেও কামনা করেছি, এখনও কামনা করি আপনাদের পুজোটা কোনো মূল্যেই যেন মিস না হয়, আপনাদের পুজোটা হোক। আমরা মন থেকেই আমরা এটাই কামনা করি এবং খুব তাড়াতাড়ি ডিএম রায় দিক এবং একটা সুরায় দিক, এটাই আমাদের। হ্যাঁ, আমাদের সঙ্গে আপনারাও প্রার্থনা করুন যে আমাদের সপক্ষে রায়টা আসে, যাতে আমরা 6 দিনে যতটা সম্ভব কাজ করতে পারি, বা জনগণের ভাবাবেগে মাথায় রেখে আমরা প্রাণপণ চেষ্টা করবো যে মাকে দাঁড় করানো যায় কিনা। দাদা বলছে আপনারা কি এখনো আশা রাখছেন যে পুজোটা হবে? এখনো আশায় আছি, আইন আমাদের সপক্ষে রায় দেবে, আমরা কাজ করব, মাকে দাঁড় করাবো, এখনো আশায় আছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সমস্ত